বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি মাত্র তাসবিহ পড়ে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। যত ধরনের তোমার চাওয়া পাওয়া রয়েছে, আশা আকাঙ্ক্ষা, মনের বাসনা কামনা রয়েছে, সব পূরণ করে দিব। মানে যত ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, দূর করে দিব। ভালোবাসার মানুষ চলে গিয়েছে, হতাশা দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছো, সব দূর করে দিব যদি একটি তাসবিহ আপনি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যত ধরনের সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনি তাসবিহটি পাঠ করুন। আপনার সন্তান অবাধ্য, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী চলে গিয়েছে, স্ত্রী চলে গিয়েছে, তারপর আপনার বিবাহ শাদী হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন এই তাসবিহটি পাঠ করে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। তার কারণ হলো 5টি রাত অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার রাত, তারপরে 2 ঈদের 2 রাত্রি, শবে বরাত, শবে কদর। প্রিয় ভাই বোনেরা, তাই বৃহস্পতিবার রাত অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রোজা রাখতেন বেশি করে, তারপরে নফল নামাজ আদায় করতেন, কোরআন তিলাওয়াত করতেন, জিকির আজকার তাসবিহ তাহলিল দান সদকা অন্য দিনের তুলনায় বেশি করতেন। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিন আমার আমলনামা পেশ করা হবে। আমার আমলনামা যদি নামাজরত অবস্থায় যায়, কোরআন তিলাওয়াত করা অবস্থায় যায়, এভাবে যদি যায় তাহলে কতই না উত্তম। তাই বৃহস্পতিবার দিনে অথবা রাতে তাসবিহটি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, তার সাথে এমন একটি জিকিরের কথা বলবো যে জিকিরটি একবার পাঠ করলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন, আর তার কাছে যদি চাইতে পারেন তাহলে তো আরো বেশি খুশি হয়ে যান। তার কারণ সে বেশি খুশি হন তাকে যদি ডাকেন, তার কাছে চান, তার শরণাপন্ন হন, বেশি বেশি তার কাছে চান, যে কোনো জিনিস ছোট থেকে ছোট বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আরো বেশি খুশি হয়ে যান। তো প্রিয় ভাই বোনেরা, এখন বলবো কিভাবে তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করার পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর 3 বার ইস্তিগফার, ক্ষমা চাওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। তার পূর্বে আমি বলবো কোন জিকিরটি পাঠ করবেন, যে জিকিরটি একবার পাঠ করলে আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি পাঠ করবেন। আমাদের সকলের সুপরিচিত সেই জিকিরটি, সেটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন। একবার পাঠ করে পুরো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন, আমার আমলকে কবুল করুন। এভাবে বলে তাসবিহটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন বলে দিচ্ছি। তাসবিহটি পাঠ করে পরবর্তীতে কি করবেন তাও বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام। পাঠ করবেন। কতবার? 11 বার গুনি গুনি পাঠ করবেন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিন শাহেদ দরবারে হাজির করবেন। যত ধরনের মনে চাওয়া রয়েছে, বাসনা কামনা রয়েছে, ইচ্ছা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে যদি বলতে পারেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।